اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শের আজকের দার্সে। আজকের দার্সে ভিডিও থাকছে না, এই জন্য দুঃখিত। আশা করি পরের দর্শ থেকে আবার পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা আলোচনা করছিলাম নারীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে। ইতোমধ্যে 27টা পয়েন্টের আলোচনা হয়েছে, আজকে 28তম পয়েন্ট থেকে আলোচনা শুরু হবে। পয়েন্ট হচ্ছে মৃত সাহাবীর পরিবারের সাথেও তিনি সদাচরণ করতেন। এইটা বিশেষভাবে বোঝা জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ আমাদের উম্মার জন্য রেখে গিয়েছেন, আহ, যার মধ্যে এই শিক্ষা রয়েছে যে উম্মার যিনি নেতা হবেন, যিনি নেতৃত্বের দায়িত্বে থাকবেন, তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে যারা অধীনস্থ তাদের সামগ্রিক অবস্থার খোঁজ খবর রাখা, খেয়াল রাখা, তাদের কোনো প্রয়োজন পূরণ এর প্রয়োজন যদি দেখা দেয় সেক্ষেত্রে তার সেটার উদ্যোগ নেওয়া, নিজের সামর্থ্য থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী করা, না হলে অন্যদের সহায়তার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা, এবং তাদের অবর্তমানে বা তারা মারা গেলে তাদের পরিবারেরও এরপর দেখভাল করা। এই যে শিক্ষাগুলো, এটা এখন উম্মার মাঝে খুঁজে পাওয়া একটু কঠিন। এইখানে সেকুলার দলগুলোতে কখনো কখনো নেতারা একটু ভাব নেওয়ার জন্য যে তারাও সবার একটু খোঁজ খবর রাখে পার্টির, তখন দেখা যায় আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন সময় আহ, নেতাকর্মীদের বাসায় যেতে দেখা যায়। তাও যারা একটু ভাইরাল হয় তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু হয় না। হ্যাঁ, ওইটাও আপনার আপনার টাকা পয়সা খরচ করে কন্টেন্ট ক্রিয়েটর ধরে এনে ভাইরাল হতে হবে আগে। আর দুঃখিত। আর ইসলামী নেতৃত্বের ক্ষেত্রে অবস্থা হচ্ছে এরকম যে তারা খবর আর কি রাখবেন, তাদেরই খবর রেখে মনে করেন অনুসারীরা কুল পায় না। তো এটা ঠিক আছে, খবরটা রাখা লাগবে, কিন্তু বিষয়টা একতরফা হওয়া উচিত না, এটা হলো পয়েন্ট। তো এই বিষয়ে একটা বর্ণনা আমরা দেখি। সহিহ মুসলিমের 2455 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আলা আহাদিম মিনান নিসা ইল্লা আলা আজওয়াজিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা ছাড়া অন্য কোনো নারীর কাছে যেতেন না। অর্থাৎ আলাদা কারোর সাথে এভাবে তাদের বাসায় গিয়ে দেখা সাক্ষাৎ এটা তিনি করতেন না। فإنه كان يدخل عليها ইল্লা সুলাইম। সুলাইম ছিলেন ব্যতিক্রম রাদিয়াল্লাহু তাআলা আনহা। فإنه كان يدخل عليها, তিনি তার কাছে যেতেন, খোঁজ খবর নেওয়ার জন্য তার বাসায় যেতেন। ফাকিল আলাহু মিন যালিক, তাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হলো তিনি বলেন, ইন্নী আরহামুহা কুতিলা আখুহা মাই, আমি তার প্রতি অনেক দয়াবান এই জন্য যে তার ভাই আমার সাথে শহীদ হয়েছিল, আমার সাথে জিহাদে গিয়ে শহীদ হয়েছিল। এটা সহিহ মুসলিমের 2455 নম্বর হাদিস। তো এখান থেকে আমরা বিষয়ে বুঝলাম একটা, সেটা হচ্ছে যে একজন দিনী নেতৃত্বের অধিকারী ব্যক্তির করণীয় হলো যে তার সাথে যারা বিভিন্ন দিনী কাজে যুক্ত, তো তাদের যখন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন সেই বিষয়ে খোঁজ খবর রাখা, তার পরিবারের খোঁজ রাখা, এক্ষেত্রে কখনো কখনো নিজের ব্যক্তিগত নিয়মেরও ব্যত্যয় ঘটানো। তবে এটার মানে এটা না যে কেউ আহ একদম সব ক্ষেত্রে কোনো গায়ের মাহারাম নারীর কাছে যাবে যে আবার অল্প বয়স্ক হবে, বিষয়টা এটা না, এটা ওই ক্ষেত্রে প্রমাণ করে না, কারণ এই হাদিসের ভিতর অনেক ইনডেপথ আলাপ আলোচনার জায়গা আছে আসলে।
কারণ উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন উম্মু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, খালা ছিলেন এবং রযাত বা দুধ পানের সম্পর্ক ছিল, কার মতে নাসবের সম্পর্ক ছিল, এই কারণে মাহারাম ছিলেন। তো এটা একটা কারণ যে কারণে তিনি উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন। এক, সেটা উনি ওনার মাহারামদের মধ্যেই হবেন বলে মনে করা হচ্ছে, যদি এটা দ্বিমতের জায়গা আছে, যেটা আমরা এর পরে আরেকটা হাদিস থেকে দেখবো। কিন্তু এখানে ব্যতিক্রমের অবকাশ আছে, এগুলো কথা। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ওয়াফিহি ইশারাতুন ইলা মানঈ দুখুলির রাজুলি ইলাল আজনাবিয়্যাহ ওয়া ইন কানা সালিহা। এই হাদিসে বিষয়ে ইশারা রয়েছে যে একজন ব্যক্তি যদি নেককার একজন ব্যক্তি যদি নেককারও হয়, তারপরও কোনো গায়ের মাহারাম নারীর কাছে তার এভাবে একান্তে যাওয়া বৈধ না। যে তার ইশারা রয়েছে কিভাবে, যে ওই যেখানে বলা হয়েছে ইল্লা উম্মি সুলাইম, অর্থাৎ বাকিদের কাছে উনি যেতেন না। তার এই ব্যতিক্রমের কারণ হচ্ছে যে তার সাথে একটা মাহারামের সম্পর্ক তার ছিল। আর বিভিন্ন রাওয়ায়াতে জানা যায় যে আজনবী, আজনবী তো ফিকি টার্ম হয়ে গেল, গায়ের মাহারাম আমাদের দেশে এই নামে প্রসিদ্ধ। ফিকি পরিভাষা হচ্ছে আজনাবিয়া। তো তার সাথে একান্তে দেখা সাক্ষাৎ করা, এটা একজন পুরুষের জন্য বৈধ নয়, যেটা অন্যান্য রায় থেকে জানা যায়। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন ক্বালাল উলামা, আলিমরা বলেন, আরাদা ইমতিনা আল উম্মাহ মিন আদ-দুখুলি আলা আল আজনাবিyyah। ও এখানে ওই অন্যান্য যে বিভিন্ন রেওয়ায়াতের বিষয়ে বলছেন যে 10 মিনিট কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো ইমাম নবী রাহিমাহুল্লাহ কিছু দূর গিয়ে বলছেন যে ফিহি বায়ানু মা কানা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রাহমা ওয়াত তাওয়াদুই ওয়া মুলা ওয়া মুলা ওয়া মুলাতাফা ওয়া 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 মুলাতাফা আদ-দুআফায়ে। এখানে একটা জিনিস যেটা আছে, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অপরিসীম দয়া, নম্রতা, দুর্বল অসহায় মানুষের প্রতি স্নেহপূর্ণ আচরণ, তার বিবরণ আমরা এখানে দেখেছি। তো যাই হোক, এখান থেকে আমরা, এটা হলো আমাদের আলোচ্য বিষয়ের সাথে মূল সম্পৃক্ত ব্যাপার, আর প্রাসঙ্গিক কিছু কথা বলেছি আরো। অর্থাৎ দেখছি যে আমরা, যে তিনি নারী সাহাবী যারা, আহ, যারা তার, যে সকল সাহাবীরা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তাদের পরিবারের সাথেও তিনি বিভিন্নভাবে সদাচরণ করেছেন। হয়তো উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই রেওয়ায়াত রয়েছে, বাট অন্যান্যদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়, অন্য ক্ষেত্রে বিভিন্ন সহায়তার, সেটা আর্থিক বা অন্যান্য বিষয়। আচ্ছা, 29তম পয়েন্ট হচ্ছে তিনি স্বামীদেরকে সংশোধন করতেন, স্বামীদের ভুল ত্রুটির বিষয়ে সংশোধন করতেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন নারীর আহ স্বামী হচ্ছে তার আপার হ্যান্ড। তো স্বামী যদি কোনো ভুল ত্রুটির মধ্যে থাকে, অনেক সময় তাকে সংশোধন করা কঠিন হয়ে যায়, তখন এমন কোনো বুজুর্গ বা মুরব্বী ধরনের মানুষ থাকা জরুরি, যার কথা সে মানবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকের ব্যক্তিগত ইস্যু এই পর্যায়ে চলে গিয়েছে, যেটা কোনোভাবেই সংশোধন করা যায় নাই। তার কারণ হচ্ছে যে স্বামী ভদ্রলোক হয়তো কারো কথাই শোনে না, মানে না। অনেক সময় স্ত্রীদের ক্ষেত্রেও এটা এখন দেখা যায়, আগে যায় তো কিনা জানি না, বাট এখন দেখা যায়। তো এরকম ব্যক্তিত্ব থাকা জরুরি, এবং পরিবারের মধ্যে ওরকম ব্যক্তিত্ব থাকা জরুরি যার কথা সে মানে, সমাজেও থাকা জরুরি। তো আমরা এরকম একটা বর্ণনা দেখি মুসনাদ আহমদের 26,308 নম্বর হাদিস। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত আলাইয়া খুয়াইলাতু বিনতু হাকিম বিন উমাইয়া বিন হারিসা বিন আল আওকাস আসুলামিয়া। তিনি বলছেন যে আমার কাছে খোয়াইলা বিনতে হাকিম বিন উমাইয়া বিন হারিসা বিন আল আওকাস আসুলামিয়া, তো রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন। ওয়াকানাত ইনদা উসমান ইবনে মাযউন, তিনি উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ছিলেন, অর্থাৎ উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা স্থির ছিলেন। ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাযাযাতা হাইআতিহা, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহার
যে জীর্ণ শীর্ণ অবস্থা এটা দেখলেন, অর্থাৎ তিনি তার নিজের কোনো টেক কেয়ার করছিলেন না। থাকে না, মানে আপনি যখন খুব পরিপাটি হয়ে থাকবেন এটা দেখলে বোঝা যায় আপনি পরিপাটি। তা আপনার আর্থিক সঙ্গতি যাই থাকুক না কেন, আপনি হয়তো কম দামি পোশাকই পরছেন, কিন্তু একটা পরিপাটি অবস্থা থাকে। কিন্তু যে মানুষ নিজের কোনো ঠিক মতো খেয়াল রাখে না, তার কি হয়, হয়তো গোসল করছে না বা চুল আঁচড়াচ্ছে না, চুল হয়তো, আমি জাস্ট এমনি একটা উপমা দেওয়ার জন্য বোঝাচ্ছি এগুলো, যে আহ, চুল হয়তো একদম জট পাকিয়ে গেছে অনেক এইভাবে, বা কোনো প্রসাধনী ব্যবহার করছে না, বিভিন্ন ভাবে সে নিজের হয়তো কোনো খবর টবর ওইভাবে রাখছে না বা নিজের যত্ন আত্তি করছে না। তো এরকম হলে একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে তার অবস্থা সুবিধাজনক না, তাই না? তো ওরকমই আর কি, আল্লাহ আলম যে কি হালাতে ছিলেন, বাট এটা দেখে আল্লাহ রসুল বুঝেছেন যে তার জীর্ণশীর্ণ একটা অবস্থা। তো তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, মা আবাদা হাই আতা খোয়াইলা, মানে খোয়াইলার এই অবস্থা কেন? তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমরাআতুন লা যাওজা লাহা ইয়াসুমুন নাহার, উনি হচ্ছে এমন এক নারী যার যেন স্বামী থেকেও নাই। কেন? কারণ উনি ব্যাখ্যা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তার স্বামী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন, তার বর্ণনা দিয়েছেন যে তিনি প্রতিদিন সিয়াম পালন করেন, ওই ইয়াকুমুল লাইল, সারা রাত কিয়ামুল লাইল করেন, ফাহিয়া কামাল্লা যাওজা লাহা, তার জন্য কোনো স্বামী নেই। এখন একজন স্বামী, উনি এটা উপমা দিচ্ছেন, একজন স্বামী যদি সারাদিন এবং প্রতিদিন এভাবে সিয়াম পালন করতে থাকে, রাতে আবার কিয়ামুল লাইলও করে, তো স্বামীর সাথে এই স্ত্রীর সম্পর্কটা হবে কিভাবে? দিনে সাইম থাকা অবস্থা তো সম্ভব না, রাতে কিয়ামুল লাইলও যদি সারা রাত কাটিয়ে দেয় তাও সম্ভব না, আর বাকি সময় নিশ্চয়ই উনি অন্যান্য কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত, এগুলোতেই তো ব্যয় করে ফেলছে। তো তার অবস্থা এরকম যে স্বামী যেন নাই টাইপের, তো এখন আর যত্ন নিয়ে কি করবে এই অবস্থা? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতারাকাত নাফসাহা ওয়া আদাআতহা, তো তিনি নিজেকে যেন যেন ছেড়ে দিয়েছেন এরকম এই অবস্থা, এবং নিজেকে শেষ করে ফেলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, বললেন, ইয়া ওসমান, আরাগাবতা আরাগাবতান আন সুন্নতি, তুমি কি আমার সুন্নাতকে পরিত্যাগ করেছো? তিনি বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম না। ওয়ালাকিন সুন্নাতাকা আতলুবু, আমি তো আপনার সুন্নাত খুঁজি, আরো জানার চেষ্টা করে কি কি আছে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার নিজের সুন্নাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, বললেন যে ফা ইন্নী আনা মুসাল্লি, আমি রাতে ঘুমাইও সলাতও আদায় করি, অর্থাৎ সারা রাত আমি ঘুমাই যেমন না, সলাত আদায় করি, আবার সারা রাত সলাতও আদায় করি না, ঘুমাইও বটে, শরীরের তো হক আছে। ও আসুম ও উফতিরু, আমি সিয়ামও পালন করি, এমন না যে নফল সিয়াম পালন করি না। ওয়া উফতিরু, আবার আমি সিয়াম ছাড়িও ভাঙিও, অর্থাৎ আমি এমন না যে প্রতিদিনই পালন করতে থাকি, পালন করি না এরকম দিন আছে। ওয়া আনকিহুন নিসা, এবং আমি নারীদের তো বিয়েও করি। এখন নিকাহ শব্দের অর্থ দুইটা হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে বিয়ে করা, আরেকটা হচ্ছে শারীরিক সম্পর্ক করা, ওইটাও হাদিসে এবং আয়াতে এখন পাবেন। তো এটার দুইটা অর্থ থাকে, যে এক হচ্ছে যে আমি মেয়েদের বিয়েও করে, আরেকটা হচ্ছে আমি আমার স্ত্রীদের, নিকাহের উদ্দেশ্য স্ত্রীদের, যে আমি আমার স্ত্রীদের সাথে তো শারীরিক সম্পর্ক যেটা, এটাও তো বজায় রাখছি। ফাত্তাকিল্লাহ, কাজে আল্লাহকে ভয় করি ইয়া উসমান। ইন্না লি আহলিকা আলাইকা হাক্কা, কেননা নিশ্চয়ই তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। ওয়া ইন্না লা যায়ফিকা আলাইকা হাক্কা, তো প্রথমে বলছেন যে স্ত্রীর হক আছে, তার মানে স্ত্রীর হক রক্ষা করতে হবে। তো তাহলে প্রতিদিন সিয়াম পালন করলে কিভাবে হবে, তাই না? আবার কিয়ামুল লাইলও সারা রাত করলে কিভাবে হবে, সেগুলো তো রক্ষা করা জরুরি। ওয়া ইন্না লি যায়ফিকা আলাইকা হাক্কা, এবং তোমার যে অতিথি তারও তোমার উপর হক আছে। তার এটাতে উদ্দেশ্য কি, যেরকম বাসায় কোনো অতিথি আসলো, তুমি সোয়াম তো সিয়াম পালন করছো, এদিকে সে খাচ্ছে না, তারও তো হক আছে, সে পছন্দ করে যে তুমি সাথে বসে খাও, রেখো না ওদিন সিয়াম রেখো না, কারণ তার হক আদায় করা জরুরি। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, এবং তোমার উপর তোমার নিজের নফসের, নিজের সত্তারও তো হক আছে। এখন নফসকে নিয়ন্ত্রণ করা জরুরি, ভেঙে ফেলা তো জরুরি না, মেরে ফেলা তো জরুরি না, এটা তো পার্থক্য করা দরকার। বস্তুত শরিয়াতের অনুসরণই হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ, বাড়াবাড়িও কাম্য না, ছাড়াছাড়িও কাম্য না। তো তারপর তিনি বলেন, ফাসুম ও ইফতির ওয়াসাল্লি ওয়ানাম, কাজে তুমি সিয়াম পালন করো আবার সিয়াম ছাড়ো, তুমি সলাত আদায় করো আবার ঘুমাও। এটা আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা সনদকে হাসান বলেছেন। তো আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন সাহাবীকে তার স্ত্রীর হক সম্পর্কে সচেতন করছেন এবং তার স্ত্রীর আহ, যে অবস্থা এটাকে খেয়াল রেখে তার স্বামীকে সংশোধনের উদ্যোগ নিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে ওয়াজ নসিহত স্বামীদেরও দরকার, তাই না? ওয়াজ নসিহত স্বামীদেরও দরকার। এখন এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি অকাম্য। আগে এরকম দেখা যেত যে হুজুররা মাসাল্লাহ ওয়াজ করা মানে হচ্ছে সেই স্ত্রীদের নিয়ে আলোচনা করতেন, স্বামীদের নিয়ে আলোচনা তো শোনা যেত না। একই অবস্থা বাবা মা নিয়ে, বাবা মার হক, সন্তানের হক আছে দুনিয়াতে, এটা তো মানুষ ভুলেই যায়। আবার অনেকে ভাইস ভার্সা উল্টা দিকে চলে যায়। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝে ইসলাম, দুইটারই আলোচনা করতে হবে। কেউ মায়ের হকের এত আলোচনা ছোটবেলা থেকে শুনেছি, জীবনে বাবার হকের আলোচনা কোনো ওয়াজ শুনেছি বলে মনে করতে পারছি না আর কি। হয়তো হয়তো শুনে থাকবো কিন্তু মনে করতে পারছি না, এত কম শুনেছি হয়তো। যে এরকম মুসিবত আছে এই দেশে, মানে এটা আল্লাহ আলম কেন এরকম হয়। আমার তো জানা নাই। আহ, এটা তো আসলে সাইকোলজির ইস্যু থাকতে পারে, প্র্যাকটিসের ইস্যু থাকতে পারে, সহজতার ইস্যু থাকতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, এটা মনে রাখতে হবে যে সবারই সংশোধন জরুরি, সেটা স্বামী হোক স্ত্রী হোক, তাই না? প্রত্যেকের দায়িত্বগুলো তাদেরকে জানানো এবং সচেতন করা দরকার, এবং যারা আহলে ইলম আছেন, তলিবুল ইলম আছেন, এটা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখান থেকে সুন্নাত আমাদের শেখা দরকার। বাকি প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব যে দিন নাসিহা, আমরা জানি না দিন হচ্ছে নসিহার নাম। তো কাজেই প্রত্যেক মুসলিমেরই কর্তব্য হচ্ছে যে তার ভাই, পরিচিত যারা আছে, যাদের ক্ষেত্রে দেখবে যে তারা কোনো হক নষ্টের মধ্যে আর লিপ্ত আছে, তাকে নাসিহা করবে যেন এই ধরনের কাজ থেকে সে বেঁচে থাকে, যাতে সে নিজে গুনাহগার না হয় এবং আপনিও কিছু সওয়াব কামাতে পারেন। এরপরের পয়েন্ট এটার সাথে এটা থেকে একটু ডিফারেন্ট একটা পয়েন্ট। আগের প্রসঙ্গে একটা মজার কথা মনে পড়লো। আমার একজন ওস্তাদ ছিলেন, অনেক মানে ভালো ভালো জায়গায় পড়েছেন আলহামদুলিল্লাহ। তো উনি এক মসজিদে খতিব ছিলেন। উম, সেটা মানে ওটা কমিটিতে যারা আছে আর কি, তাদের সাথে আমার ভালো পরিচয় এবং সম্পর্ক। তো একদিন জিজ্ঞেস করলাম কি অবস্থা, কেমন কেমন শুনছেন বয়ান। তো ওইটা যিনি ক্যাশিয়ার ছিলেন উনি বলছেন যে হুজুর যেই বয়ানই করেন সব শেষে সব শেষে আলোচনা চলে যায় হচ্ছে আহ মেয়েদের বিষয়ে, নারীদের বিষয়ে আর কি, স্ত্রীদের বিষয়ে। তাদেরকে আর কিভাবে সংশোধন হওয়া দরকার, কি সমস্যা তাদের, তাদের এই তাদের সেই অনেক আলাপ আলোচনা। তো এগুলো শুনতে 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 শেষ পর্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে ওনাকে পরে বাদই দিয়ে দিয়েছিল। যাই হোক, আহ এই আর কি। তো একদিকে ঝুঁকে পড়া সমস্যা। অনেক সময় হয় কি মানুষ তার ব্যক্তি জীবনে যেটা সাফার করে ওইটাকে মূল টপিক বানিয়ে ফেলে। ওকে, পরের পয়েন্টে যাই, যেটা বলছি আরেকটা পয়েন্ট দুঃখিত, সেটা হচ্ছে যে তিনি নারীদেরকে প্রহার করতে নিষেধ করেছেন। এটা একটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, একটু সময় নিয়ে আমি এটা আলোচনা করব। প্রথমে একটা পয়েন্ট বলে রাখি, অ্যাপোলজেটিক হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ইসলামকে আমরা 70 দিন মনে করি, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। আধুনিক সেকুলার লিবারেল ভিউ পয়েন্ট এনলাইটমেন্টের পরে তৈরি হয়েছে, সেটাও ডেভেলপ করতে সময় নিয়েছে 100-150 বছর। 18 শতকের শেষের দিকে যে যা চিন্তা ছিল 19-এর শেষে তা নাই, বিংশ শতকের শেষে তা নাই, এখন তাও নাই, ঠিক আছে? এটার হিস্ট্রি নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। মানুষ যেহেতু, বাংলাদেশের লোকজন যেহেতু এখনো 1760-70 সালে পড়ে আছে, আমাদের কিছু করার নেই। বাংলাদেশ যেগুলোর আলোচনা করলে এক লাফে ওখানে চলে যায়। আর নয় তো আরো বড় লাভ নেই, এক লাফ দিয়ে একদম পোস্ট মডার্নিজমে চলে এসে দেরিদার কাছে চলে আসবে, জাক লাখার কাছে চলে আসবে, একটা সিচুয়েশন মুশকিল। তো যাই হোক, তো এদের এই চেঞ্জিং ভিউয়ের সাথে আমাদের মেলার কোনো দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দিন, 70 দিন, এটা আমরা উপস্থাপন করবো যা আছে তাই। ওইটার এমন ব্যাখ্যাও দরকার নাই যেটা আধুনিকতার সাথে মেলে। আধুনিকতার কথা বলবো কি, এদিকে পোস্ট মডার্নিজম চলে আসছে, এদিকে মানুষজন এখনো বিভিন্ন টেস্টকে মডার্নিজমের সাথে মিলানোর চেষ্টা করে যাচ্ছে, এটা খুব প্যাথেটিক বিষয়। এবং মনে করেন কিছুদিন আগে কোথায় একটা আমার সামনে আমার আমার সংগ্রহে একটা বই আছে, যারা ছাপিয়েছে ভদ্রলোক কোরআন হাদিস নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে পুরো মডার্নিস্টিক ভিউ পয়েন্ট দিয়ে একটা মেথোডোলজি আবিষ্কার করে বসে আছে। তো যারা তাকে আমদানির চেষ্টা করেছিল, তারা শুরু শুরুতে আমার কাছে এটা পাঠিয়েছিল পড়ার জন্য। আশা করেছিল আমি হয়তো একটু কাজে দিব, কিন্তু দুঃখজনক ভাবে আমি তাদের হতাশ করে দিয়েছি। তো এই জন্য আমাদের অ্যাপোলজেটিক হওয়ার কোনো প্রয়োজন নেই।
আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, বহুমতবাদ আসবে যাবে, এই দিন যা ছিল তাই থাকবে। প্রথম প্রথম যখন আসছে, মুতাজিলারা গ্রিক দর্শন পড়ে তো মাথা খারাপ হয়ে গেছে। তারা চেষ্টা করেছে দেখি কোনোভাবে এটার সাথে মেলানো যায় কিনা, অনেক চেষ্টা করেছে, ওরা আজকে কোথায়, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ইসলাম তার জায়গায় অটুট অক্ষুণ্ণ আছে। এখন আপনি শুধু ইতিহাসের পাতায় পাবেন। এরকম যুগে যুগে আরো বহুত দর্শন এসে গেছে, আরো আসবে যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু মেইন স্ট্রিম যেটা দিন ওটা তাই ছিল তাই থাকবে। তো সুনান আবু দাউদের 2146 নম্বর হাদিস, ইয়াস বিন আব্দুল্লাহ বিন আবি যুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর দাসীদেরকে মারবে না। অর্থাৎ আল্লাহর বান্দি যারা, তাদেরকে মারবে না, অর্থাৎ নারীদের মারবে না। তো আরবদের মধ্যে, এটা আপনাদের মনে রাখতে হবে, ট্র্যাডিশন ছিল। এটা আরবদের কেন, বাংলাদেশ স্টিল আছে না? আমরা বলছি আইয়ামে জাহিলিয়াতের কথা, আর বাংলাদেশ কোন হিসেবে তাহলে জাহিলিয়াতের বাইরে? এখানে জোরজের মুলুক তার না। দেখা যায় যে স্বামীর যদি শক্তি থাকে বউ পেটাবে, আবার বউর শক্তি থাকলে জামাই পেটাবে। ইন বিটুইন কিছু নাই। ওকে, এই হচ্ছে সিচুয়েশন। তো মনে হতে পারে বউরা জামাই পেটানোর ইস্যু, এটা কোথায়, যেটা মিশরীয়দের মধ্যে এখনো খুব প্রচলিত। আর প্রাচীন মিশরে নারীদের ভালো দাপট ছিল, বুঝছেন। আল্লাহ আলাম। তো ফাজা ফাজা উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কাছে এসে বললেন, ইন্না নিসা আলা আজওয়াজিহিন ফারাখাসা ফি দরবিহিন। তো যেটা হলো যে তিনি বললেন যে আমাদের নারীরা তো স্বামীদের অবাধ্য হয়ে যাচ্ছে, মানে স্বভাব হয়ে গেছে এরকম যে যদি আমরা একদম না মারি তো কথা শোনে না। তো তো রাবি বলছেন ফারাখাসা ফি দরবিহিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আঘাতের অনুমতি দিলেন। فأطاف بآل رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن। এরপর অনেক নারী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে তাদের স্বামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তাফা বিআলি মুহাম্মদ নিসাউন কাসীর। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে অনেক নারী তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ইয়াশকুনা, তারা অভিযোগ নিয়ে এসেছে আজওয়াজাহুন্না, তাদের স্বামীদের বিরুদ্ধে। লাইসা উলাইকা বিখিয়ারিকুম, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে না, তারা তোমাদের মধ্যে কল্যাণকর উত্তম ব্যক্তি না। অর্থাৎ মারার অনুমতি আছে, কিন্তু যারা এইভাবে মারছে তারা উত্তম না, তার এই কাজ ভালো না। তো আমরা এটার এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাবোই। হাদিস সহিহ, শেখ আলবানী রহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। এর আগে আমরা একটু আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে আপনার ক্রিমিনোলজি, রাষ্ট্রবিজ্ঞান, এরকম বিভিন্ন জায়গাতে প্রায়োগিক কয়েকটা থিওরি নিয়ে আমি আলোচনা করবো, তিনটা থিওরি। প্রথম থিওরি যেটাকে বলে পাওয়ার করাপ্টস হাইপোথিসিস। লর্ড অ্যাক্টনের একটা উক্তি আছে, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। এটা তো আমরা জানি না, শেখ হাসিনার আমল দেখে আসছে, আল্লাহ জানে সামনে কি হয়। 2 নম্বর, পাওয়ার প্যারাডক্স। এটা কেল্টনারের একটা থিওরি। এটা হচ্ছে মূল কথা, ক্ষমতা মানুষকে আরেকজনের অনুভূতির প্রতি কম সংবেদনশীল করতে পারে। অর্থাৎ যার ক্ষমতা অনেক বেশি, তার মধ্যে অন্যের যে অনুভূতি, এটার প্রতি সংবেদনশীলতা দূর হয়ে যায়, সহমর্মিতা আত্মনিয়ন্ত্রণ কমে যায়, ফলে ক্ষমতার যে অপব্যবহার, এটার ঝুঁকি বাড়ে। এটা একদম প্র্যাকটিক্যাল, আমরা জানি। আরেকটাকে বলে সিচুয়েশনাল পাওয়ার থিওরি। এটা আসলে ফিলিপ জিমবার্ডোর লেখনী থেকে আসছে। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট বলে একটা ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট করেছিলেন উনি, সার্চ করলে এটা পেয়ে যাবেন এগুলো সবগুলো। ওখান থেকে উনি যে জিনিসটা বের করেছেন সেটা হচ্ছে পরিস্থিতি এবং মানুষের ক্ষমতা যখন থাকে বা সে মনে করছে আছে, এইটা তাকে নিষ্ঠুর আচরণের দিকে ঠেলে দেয় মানুষকে। এমনকি সেটা যদি ইমাজিনারিও হয়, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট ছিল ইমাজিনেটরি, কিন্তু সেখানে ভয়ানক প্রভাব দেখা গেছে মানুষের উপরে। তো এটা বিশেষ করে যখন পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা হয় দুর্বল। এখন এই তিন থিওরির সার কথা হলো এই, যদি ক্ষমতা থাকে, জবাবদিহিতার অভাব থাকে এবং দুর্বল নৈতিক নিয়ন্ত্রণ থাকে, যদি ক্ষমতা থাকে, জবাবদিহিতার অভাব থাকে, দুর্বল নৈতিক নিয়ন্ত্রণ থাকে, তাহলে শোষণ
অত্যাচারের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। এটা আপনি রাজনীতিতে পাবেন, রাষ্ট্রবিজ্ঞানে পাচ্ছেন, তাই না? ক্রিমিনোলজিতেও খেয়াল করেন। সোসাইটিতে সব জায়গাতে এই কথাগুলো অ্যাপ্লিকেবল। এখন পারিবারিক জীবনে দেখেন, স্বামীতে স্বামীকে আরবদের সময় শুধু না, প্রাচীন সকল জাতির মধ্যে এটা ছিল সিচুয়েশন, তাকে অ্যাবসোলিউট ক্ষমতা দেওয়া হয়েছিল, জবাবদিহিতে ছিল না, তাই না? পিটিয়ে উড়াই দিলে কি আমাদের গ্রামে ওই যে স্টিল দেখবেন যে কেউ কাউকে পিটাচ্ছে, কেউ বলতে গেলে বলবে আরে আমার বুড়ে আমি পিটে তোর কি, জবাবদিহিতে নেই। এবং দুর্বল নৈতিক নিয়ন্ত্রণ, তার মধ্যে কোনো নৈতিকতা তো নেই, সহানুভূতি নেই, আরেকজনকে যে মারছে তার যে কষ্ট হচ্ছে, কোনো নৈতিকতা আছে, কোনো ফিলিংস আছে? নেই। ফলে তার মধ্যে শোষণ অত্যাচারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, এবং সে এটা করছে। এটাই যুগ যুগ ধরে মানব জাতির মধ্যে এই বিষয়টা চলে আসছে। এই টেন্ডেন্সি গুলো যেখানেই প্রতিষ্ঠিত হবে, ফল এটাই হবে। ইসলাম যেটা করেছে এটাকে উল্টো দিকে নিয়ে আসছে। মনে রাখেন যে সোসাইটাল যে হায়ারার্কি, এটাকে ইসলাম বিলুপ্ত করে দেয়নি, তাহলে তো অদ্ভুত কথা হতো। সেই জায়গায় ইসলামকে এটাকে পরিশীলিত করে। ইসলাম যেটা করেছে ক্ষমতাকে সীমিত করে দিয়েছে। স্বামীর ক্ষমতা অসীম নয়, সীমিত কিছু জায়গায় জবাবদিহিতা রাখা হয়েছে। হ্যাঁ, যদি এমন কিছু হয় যেটা সঠিক না, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ইসলামী কোর্টে যেতে পারে। আর আল্লাহ তাআলা তো আছেনই। তিন, আহ, তাকে একটা শক্তিশালী নৈতিক নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। সেটা এরকম যে সে আল্লাহর ভয়ে যেভাবে অন্যান্য পাপ থেকে বেঁচে থাকে, তেমনি আল্লাহর বান্দীদের উপরে অত্যাচার করা থেকেও সে নিজেকে বিরত রাখবে। এবং সে জান্নাতের চিন্তা যখন করবে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করবে, তখন এগুলো থেকে বিরত থাকবে। এরপরের পয়েন্ট হলো যে যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের চিন্তা করবে, তখন বিরত থাকবে। প্যাথেটিক্যালি একজন লোক তার, ধরেন যেটা অ্যাকচুয়ালি ওইভাবে গুনার বিষয়ও না, কাপড় চোপড় কতটুকু লম্বা, টাকনুর ইস্যুতে বলছি না, মানে ওভারঅল কতটুকু এমনি লম্বা হবে, নিচে থাক যাবে না, একটু নিচে যাবে, এই নিয়ে আলাপ আলোচনা করে, যেটা বলে না প্রাণাতিপাত করে ফেলছে, অথচ বাসায় গিয়ে বউ বেড়াচ্ছে। তো গুরুত্বপূর্ণ সুন্নাহ কোনটা ছিল রক্ষা করার, এটা হলো বোঝার বিষয়। দোষ ইসলামের না, দোষ মানুষের, পাবলিকের দোষ। সবাই ইসলামকে পার্সোনাল প্রপার্টি বানিয়ে ফেলেছে, যা যেভাবে মন চাচ্ছে বলে যাচ্ছে। তো এটার সাথে তাহলে আমরা কিছু সম্পৃক্ত ফিকহে মাসাইল একটু দেখি। তো মনে রাখেন যে ইসলামে ইসলামে স্ত্রীকে মারার যে বিধান, এটা একটা জায়গার সাথে রয়েছে। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা ব্যাপক না। এটা কি না? ব্যাপক না। এখন কেউ যদি সামান্য মেরে ফেলে, নৈতিকভাবে অপরাধ, আল্লাহর কাছে তো জবাব দিতে থাকবেই, কারণ ইসলাম এটা চায়নি। আহ আর হচ্ছে যে যদি এক্সেসিভ মেরে ফেলে, যেটা তো সে আহত, তাহলে তো ইসলামিক কোর্টেই যেতে পারবে, বিচার হবে। তো ইসলাম আসলে যেই জায়গাতে তাদিব বা আদব শেখানোর জন্য এটাকে বৈধ করা হয়েছে, সরাই পরিভাষায় এটার একটা নাম আছে, এটাকে বলে নুশুজ। নুশুজ, অবাধ্যতা। তো নুশুজ কি জিনিস? নুশুজ হচ্ছে যদি স্ত্রী স্বামীর কথা না মানে একদমই, যেমন বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে স্বামী তাকে নিষেধাজ্ঞা জারি করতে পারে, অন্য কারো কথা এটা দূর হবে না। তো সে বাসা থেকে বের হয়ে গেল, বলে না বাংলা, ট্যাং ট্যাং করে চলে গেল, বা বললো যে না, অমুকদের সাথে কথা বলো না, তারপর সে বলছে। তো এইরকম অবাধ্যতা যদি তার কাছে দেখা যায়, তখন তাকে আদব শেখানোর জন্য এই এইরকম নুশুজদের ক্ষেত্রে শরিয়া বিধান দিয়েছে। বিধানটা কি? এটা মারহালা বা স্টেজ আছে, খেয়াল করেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যাদের থেকে তোমরা নুশুজের ভয় করো। মনে রাখেন যে কোনো অবাধ্যতায় নুশুজ নয়। আমি এটার জন্য ব্যাখ্যা করেছি। যেমন হাজবেন্ড বউকে বলে পানির গ্লাসটা নিয়ে আসো, তো বা এক গ্লাস পানি দাও, এইখানে আবার আরেক দল লোক এসে হাজির হয়ে যাবে। স্ত্রীর জন্য অমুক আর তমুক ছাড়া আর কোনো দায়িত্ব নাই না, এটা ভুল। ওই দায়িত্বগুলো হচ্ছে, একটা হচ্ছে যে যেটা লিগ্যাল রুলিং, যেটা যদি না করে কোর্টে যাওয়া যায়। যেমন স্বামীর যে জৈবিক চাহিদা স্ত্রী পূরণ করছে না, একদমই করছে না, স্বামী তখন কোর্টে যেতে পারে যে আমি এর সাথে থাকতে চাই না, অথবা আপনার এরকম একটা ইয়ে করেন, আহ সুলাহ করে দেন। ওটা হচ্ছে লিগ্যাল রুলিং। আর একটা একটা হচ্ছে মোরাল রুলিং। যেমন ধরেন স্বামী স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দিল যেটা হালাল,
তখন তার জন্য বাধ্য হচ্ছে সে এটা করবে, এটা তার জন্য ওয়াজিব। ওখানে ফিকহের টার্ম নিয়ে গোতাগুতি করে হচ্ছে উল্টাপাল্টা মাসালা বের করেছে। আচ্ছা, মোরাল বিষয়ে যদি অবাধ্যতা করে, এটা নুশুজ না, সব ক্ষেত্রে নুশুজ না, যেটা আমি নুশুজের একটু আগে বলেছি, ডেফিনেশন দিয়েছি। তো নুশুজের ক্ষেত্রে যেটা মোরাল রুলিং যদি ভুল করে, লঙ্ঘন করে, তাহলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে, এটার জন্য কোর্টে যাওয়া যায় না। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, কিন্তু আপনি কি কেউ মিথ্যা বলে কোর্টে যেতে পারবেন যে মহামান্য আদালত তুমি মিথ্যা বলেছো? না, এটা হচ্ছে মোরাল রেসপন্সিবিলিটি ছিল তার, এটা হচ্ছে মোরাল রুলিং। আশা করি পার্থক্য বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু বুঝেছেন। তো আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যাদের থেকে তোমরা নুশুজের আশঙ্কা করো যে এটা হয়ে যাবে বা হচ্ছে অলরেডি, ফাইদুহুন্না, তিনটে স্টেপ। প্রথম কাজ, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ওয়াজ করো, নাসিহা করো, ভালো করে বুঝাও, এটা ব্যাখ্যা করবো প্রত্যেকটা। 2 নম্বর স্টেজ, ওয়াহজুরুহুন্না, না হলে তাদের পরিত্যাগ করো, পরিত্যাগ মানে তালাক না, এটা ব্যাখ্যা করবো। 3, ওয়াহজুর, আচ্ছা এই আয়াতে আছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এই যে তাদের বিছানায় পরিত্যাগ করো বেসিক্যালি। 3 হচ্ছে ওয়াদরিবুহুন্না, যে তাদেরকে আঘাত করো। তিনটা। এখন এটার ব্যাখ্যায় আসবো। প্রথম ওয়াজ, মনে রাখেন আলেমদের এটা দেখুন ঐক্যমত আছে যে এটা ওয়াজ করতে কোনো আয়াতই এসছে। এটার মানে হচ্ছে যে এই যে অবাধ্যতার পরিণতি কি, স্বামীর আনুগত্যের ক্ষেত্রে যে ফজিলতের হাদিসগুলো আছে সেটা, ফিকের কথাবার্তা, আয়াতের, কোরআনের আয়াতে যা আসছে এগুলো নিয়ে তাকে ওয়াজ করতে হবে, বুঝাতে হবে ঠান্ডা ভদ্র সুন্দর ভাষায় যে তুমি এই কাজটা করছো ভালো হচ্ছে না, সঠিকভাবে ঠিক হচ্ছে না, তুমি আমার কথা আনুগত্য করা উচিত এই জায়গাগুলোতে। বিশেষ করে আমি তোমাকে হালাল বিষয় বলছি, হারাম বলে একটা কথা ছিল। তো যদি আল্লাহ তালা তৌফিক দেন, মেনে গেল আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা স্টেপের আগে আমার কথা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যারা যেন কাজ করে, কারণ অন্তত আল্লাহ একমাত্র পরিবর্তন করতে পারেন। 2, এখন দেখা গেল যেটা কাজ হচ্ছে না, তখন এই যে পরিত্যাগ হাজার। তো এটা হচ্ছে এরকম যে দেখা গেল যে আহ, এটা একদম সুনিশ্চিত যে তার মধ্যে নুশুজ আছে, তখন সুনিশ্চিত মানে তখন শুধু আশঙ্কা না, একদম সুনিশ্চিত যে হ্যাঁ সেটা করছে একের পরে তখন। এবং ওয়াজ করবে, করে দেখা গেল যে না ঠিক হচ্ছে না, যেমন সে দেখা গেল যে স্বামীর অবাধ্য হচ্ছে, তার শয্যায় আসতে চাচ্ছে না, অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে তখনই আয়াত অনুযায়ী কি করবে, তার শয্যাকে বর্জন করবে। সেটা এইটা হতে পারে যে আহ, আহ, বিছানা থেকে হয়তো একই বিছানায়, কোনো কোনো আলেম বলছেন একই বিছানায় ভিন্ন দিকে ফিরে শুবে, বাট বেটার হচ্ছে যে আলাদা রুমে শুলো, এইভাবে আর কি। যে ঠিক আছে তাহলে আমি তোমার সাথে এই বিছানায় থাকবো না। তো কারণ এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা যেরকম একটা বর্ণনা এনেছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে লা তুদাইহা ফি ফিরাশিক, অর্থাৎ তাকে তোমার বিছানায় থাকতে দিবে না। ঠিক আছে, তো এখান থেকে বোঝা গেল যে বিছানাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা তুমি থাকো, তুমি তো কথাই মানো না, আমি অন্য বিছানায় থাকি, আরেক রুমে থাকি বা পাশের রুমে থাকি। তো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা ইস্যুতে এটা করেছিলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে 1 মাস তিনি স্ত্রীদের থেকে দূরে থেকেছেন। আচ্ছা, কিন্তু তার মানে এ না যে স্ত্রীর সাথে কথাবার্তা বলবে না, কথাবার্তা স্বাভাবিক থাকবে, রান্না বান্না বা অন্যান্য প্রয়োজনীয় কথা সব বলবে, কারণ এটা 3 দিনের বেশি কারোর সাথে কথা বর্জন করা সরাইভাবে বৈধ না, কোনো স্পেসিফিক কিছু রিজন আছে ওগুলো ছাড়া। সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিম আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো মুসলিমের জন্য এটা বৈধ না যে সে তার ভাইকে, অর্থাৎ দিনী রিলেশন যাদের সাথে আছে তাদের সাথে 3 দিনের বেশি কথা বর্জন করবে। আচ্ছা, 3 নম্বর স্টেপ, এখন এটাতেও কাজ হলো না, কিছুদিন থাকলো কাজ হলো না, তখন ওচার দরব, যেটা আয়তের শেষে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই বিষয়ে ফুকাহাদের ঐকমত্য আছে, কারণ আয়াতেই আছে না, এটা নিয়ে তো দ্বিমতের জায়গা আসলে নেই, কেউ কেউ এদিক ওদিক নিতে চায়, ওয়ে না, এটা আয়াতে আছে, না থাকতো একটা কথা ছিল। আচ্ছা, সেটা কখন, এইটা নিয়ে আমি একটা এবারও পড়ি এই বিষয়ে, যে কিভাবে আহ, এখন যে মাইট দিবে না, মাইটটা কিরকম হবে খেয়াল রাখেন। ডক্টর ইয়াসিন নাজ্জার উনি উল্লেখ করেছেন ওয়াত্তাফাকাল ফুকাহা, ফুকাহারা এই বিষয়ে একমত আলা আন্নাহু ইউশতারাতু ফি দারব, মারার ক্ষেত্রে শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা, এটা হইতে পারবে না। কি কি হতে পারবে না?
মুবাররিহা ওয়ালা শানি ওয়ালা শাইনা ওয়ালা কাসিরা ওয়ালা খাদিশা। কয়েকটা পয়েন্ট উনি বলেছেন। সেগুলো কি কি? সেটা হচ্ছে তীব্র কঠোর ক্ষতি সাধনকারী হইতে পারবে না। একদম প্রচন্ড ক্ষতি হয়, যেটা তীব্র কষ্টদায়ক আসলে। যখন বলেছেন মুবাররেহা, মানে হচ্ছে যেটা কষ্টদায়ক, যেটা খুব কষ্ট হয়ে যায়। মনে রাখেন, শারীরিক ক্ষতি উদ্দেশ্য না, এই জন্য বলছি। এই জন্য কষ্টদায়ক হতে পারবে না। ক্ষত সৃষ্টিকারী বা বিকৃতকারী হতে পারবে, অর্থাৎ এমন মায়ের দেওয়া যাবে না যেটা ক্ষত হয়ে যায়। হাড় ভাঙা যাবে না, চামড়া ছিলে যায়, এরকমও হতে পারবে না। তো হইতে হইতে পারবে কি, এটা আপনারাই বুঝেন। আরেকটা জিনিস মনে রাখেন, মুখে আঘাত করা যাবে না। সেটা বউ না, দুনিয়ার কাউরেই মুখে আঘাত করা জায়েজ না। আমাদের টিচাররা যদি জানতো না। আচ্ছা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন ফাআলনা যালিক, যদি তারা এরকম করে অবাধ্যতা, ফাজরিবুহুন্না দরবা গায়রা মুবাররিহ। সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস 2000, না 1258 হাদিস। যে সেক্ষেত্রে তাদেরকে মারবা এরকম ভাবে যেটা হচ্ছে গায়ের মুবাররিহ, মানে যেটাতে তাদের কষ্ট হয় না, এরকম শারীরিক কষ্ট হয় না। আরেক রাওয়ায়াতে এইভাবে আছে, ফাইন ফাআলনা ফাহজুরুহুন্না ফিল মাদাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এরপরও তারা অবাধ্যতার উপরে থাকে, তাহলে তাদেরকে তাদের বিছানায় বর্জন করো, যেটা এটাকে ব্যাখ্যা করেছে। ওয়াদরিবুহুন্না দরবা গায়রা মুবাররিহ, এবং তাদেরকে এমন আঘাত করো এরপরে যেটা কষ্টদায়ক না, যন্ত্রণাদায়ক না। ফাইন আতা'নাকুম, যদি তারা তোমার এরপরে আনুগত্য করে, বুঝে যায় আসলে বিষয়টা খুব ক্রিটিক্যাল না। তো এখন কথা মেনে নেওয়াই ভালো। ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের উপরে এই ইয়ের ক্ষেত্রে কোনো, তাদের বিরুদ্ধে অন্য কোনো পথ অনুসন্ধান করো না, আবেদনই করতে হয় এইরকম হয়, মানে হলো যে কোনো তাদের উপর জুলুমের কোনো না কোনো ওয়ে খুঁজে বের করো না এরপরে। কারণ এখন পর্যন্ত তুমি বৈধ বিধানের উপরে ছিল, কিন্তু সে যখন মেনে নিচ্ছে, তখন আর তার সাথে উল্টাপাল্টা কিছু যদি করতে যাও, সেটা তো আর সঠিকভাবে বৈধ হবে না। এটা সুনান তিরমিজির হাদিস এবং ইবনে মাজাতে আছে, এই হাদিস হাসান। আচ্ছা, তো আমরা মোটামুটি তো এখানে আলোচনা করে ফেলেছি হাদিস থেকে। তারপরও ফুকাহাদের টার্ম থেকে যদি একটু বলি, যে ওনারা এরকম বলেছেন যে ইয়াদরিবুহা দরবান গায়রু শাদীদ, সর্বোচ্চ কত দিতে হবে, এটা সেই লিমিট বলতে বোঝাচ্ছে। বি আশরাতি আসওয়াত লা ফাওকাহা, যদি মারতে কেউ চায় সর্বোচ্চ পারতে পারবে 10টা, 10 বারের আঘাত দিতে পারবে। এমনিতে বেত্রাঘাত আবিধানিক অর্থ হয়, কিন্তু সেটাও ওই যে বললাম, যে বেত দিয়ে যদি আপনি মারলে গায়ে ব্যথা হয়ে যায়, তাহলে তো আর হবে না। সেটা এতই হালকা হতে হবে যে ব্যথা হয় না। যদি বেত, এখন বেতকে বাসায় রাখে বলেন, তাই অন্য যাই দিয়ে মারেন বা হাত দিয়ে মারেন, এমনই মারতে হবে যেটা ব্যথা তীব্র হবে না। কারণ বেত দিয়ে মারলে তো ব্যথা তীব্রই হবে। আর সর্বোচ্চ এই সীমাটা পাচ্ছি যে লা ইয়াজলিদু আহাদুকুম ফাওকা আশরাতি আসওয়াত ইল্লা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, তোমরা কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ কাউকে আল্লাহর নির্ধারিত হদ ছাড়া অন্যান্য ক্ষেত্রে 10 বারের বেশি বেত্রাঘাত করো না। ওইটাও একই প্রশ্ন আমাদের টিচাররা যদি জানতো না। দুঃখজনক, মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন ওনারা এটা হরহামেশা দুঃখজনক ভাবে করে থাকেন। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, আর বিভিন্ন জায়গা আছে যেগুলো বর্জন করতে হবে, বিভিন্ন স্থান আছে যেগুলোতে মারা যাবে না। কোথায়? যেমন ফুকাহারা কি এভাবে এভাবে বলেছেন, ওয়াজতানিবুল ওয়াজহা, মুখমণ্ডলকে এড়িয়ে যেতে হবে, ওটাতে আঘাত করা যাবে না। ওয়াল ওয়াল মাওয়াদি আল মাখুফা, এমন জায়গা, এমন জায়গা যেটা, আমরা এটাকে এভাবে বলতে পারি, যেটা বিপজ্জনক, যেটা সংবেদনশীল। যেমন মানুষের পেট থাকে, বুক থাকে, বা অন্যান্য সংবেদনশীল স্থান থাকে, যেখানে আঘাত করলে ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে সৌন্দর্যমণ্ডিত যে স্থান, যেখানে সৌন্দর্য মানুষের প্রকাশিত হয়, মুস্তাহসানা, হ্যাঁ, যেন এটা বিকৃত না হয়, জখম না হয়, ইত্যাদি। এখন তাহলে একজন নারী কিন্তু সৌন্দর্য মণ্ডিত স্থান অনেক জায়গা, তাহলে বুঝেনি, সবই তো বাদ যাচ্ছে। কেন? লিয়ান্নাল কাসদ আত-তা'দীব লা আল ইতলাফ, ধ্বংস করা, কষ্ট দেওয়া, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য করে আদব শেখানো, অর্থাৎ যেটা এইভাবে বলতে পারেন যে মানসিক আঘাত দেওয়া উদ্দেশ্য, শারীরিক আঘাত নয়। এখন যারা ডেইলি পেটায় তাদের ক্ষেত্রে তো এটা হবে না। হাজবেন্ড কখনোই মারে না। এখন এই অবস্থায় বাড়তে বাড়তে এখন হয় না যে আচ্ছা ঠিক আছে, যেহেতু হাজবেন্ড মারেই না ভাবে, তো এই স্ত্রী বাড়তে বাড়তে এই পর্যায়ে গেছে। তো যখন সে এই নীতি অনুযায়ী আঘাত করলো, দেখা গেল যে তখন সেটা মানসিক আঘাত পেলো, শেষ পর্যন্ত মেরেই বসলো।
তাহলে কোথায় মারতে পারে আসলে সবকিছু মিলে? তো অনেক ফুকা আলাদা করে বুঝিয়ে দিয়েছেন যে আসলে এটা সব মূলনীতি সামনে রাখলে দেখা যায় যে বড় জোর হাত আছে না, হাত আমাদের হাতের বাহু তো বুঝেন না, ওখানে হালকা করে একটু মাইর দেওয়া যায়। আসলে এছাড়া বাইরে আর কই মারবেন? যেখানে দেন এই মূলনীতিতে সবই তো আটকে যাবে। আর আমাদের দেশে তো জানেন কি হয়, গ্রামে গরু লাঠি দিয়ে পেটায়। আমাদের পাশে এক প্রতিবেশী ছিল, এক আন্টি, তার জামাই প্রতিদিনই কম বেশি না হলে এক দুই দিন পর পর দেখতাম গরু লাঠি দিয়ে পিটাতো। আমি বললাম, অনেক ছোট, খুবই প্যাথেটিক। এই অধিকার কেউ স্বামীকে দেয় না, ইসলাম দেয় না। এগুলো প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরিবুল ওয়াজহ ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। তিনটা জিনিস নিষেধ করেছেন। এক হচ্ছে যে মুখমণ্ডলে তোমরা আঘাত করবে না, বাদ। এরপরে নিষেধাজ্ঞা হচ্ছে যেটা, যে তাকে আসলে তুকাব্বিহ মানে হচ্ছে, অনেকে অনুবাদ করে গালমন্দ, গালমন্দ না, ইমাম এটা সুনান আবি দাউদের হাদিস। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন, এর মানে হলো এভাবে বলবে না যে হ্যাঁ আল্লাহ তোমাকে কদর্য করে দেন, এরকম অসুন্দর বানায় দেন, এভাবে বদদুয়া করবে না। এবং বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় তাকে আলাদা করবে না। তার মানে আলাদা করতে কেউ মনে করলো আরে আমার তো তাহলে জায়গা নাই, রুম নাই, পাঠা দে, বাপের বাড়ি পাঠায় দে, ওটা কিন্তু বলেন নাই। এখানে আলাদাভাবে এই হাদিসে নিষেধ আছে। এটা সুনান আবি দাউদের এবং ইবনে মাজার হাদিস। এই হাদিস হয়। তো থাকতে হবে বাসার ভিতরে। ঠিক আছে। এখন আরেকটা জটিল প্রশ্ন। হাজবেন্ড অনেক সময় বুঝতে পারে যে আমি যতই যাই করি, যদি আমি মায়ের দেইও কোনো কাজ হবে না, সে ওই পর্যায়ের মানুষই না, যে তার দৃঢ় বিশ্বাস আছে কাজ হবে না। তখন ইমাম শিহাবুদ্দিন রামলি রহিমাহুল্লাহ তাআলা নিহায়াতুল মুহতাজ ইলা শারহিল মিনহাজে বলছেন, আম্মা ইদা আলিমা আন্নাহু লা ইউফিদু ফায়াহরুমু লিআন্নাহু উকুবাতুন মুস্তাগনা আনহা। তিনি বলছেন যে যদি যদি সে জানে কোনো ফায়দা হবে না মায়ের দিয়ে, তাহলে মায়ের দেওয়া হারাম। কারণ মায়ের দেওয়া সরাই মানে এটা তো উদ্দেশ্য এমনি মাকসাদ না, এমনিতে এটা কোনো হক না। এটা সিচুয়েশন নুশুজের কারণে একটা আহ ইয়েতে মাত্র একটা সুবিধা মাত্র, যেটা স্বামী পাচ্ছে, বুঝে নিতে হবে। যেমন উদাহরণ ধরেন, শাসক বা ধরেন কাজী, বিচারক, বিচারকের কি হক আছে যে যাকে পাবে তাকেই ধরে পেটাবে? না। কিন্তু যখন সেই ব্যক্তি এমন কোনো অপরাধ করলো যে এটার জন্য মায়ের সাজা সে ভোগ করতে পারে সরাসরিভাবে, তখন বিচারক আল্লাহর আইন অনুযায়ী এটা জারি করে মাত্র। ঠিক আছে, বিচারকের তো আর হক না যাকে ধরবে তাকে ধরে মাইর দেবে। বাংলাদেশে যেমন করে না, সম্পত্তি ক্রোক করে, এগুলো আল্লাহ তাআলা এইসব অধিকার দেননি কাউকে। তো আহ একই রকম ভাবে এটা স্বামীর স্বাভাবিক কোনো বৈশিষ্ট্য না, সিচুয়েশন বেসড। যখন স্টেপগুলো গেছে, এখন স্ত্রী ওই পর্যায়ে পৌঁছচ্ছে যে নিজের জন্য নিজে হালাল করে নিয়েছে যে এখন হাজবেন্ড তাকে ধরে এটা মাইর দিতে পারে। ঠিক আছে, যেটা আবার সর্বোচ্চ 10টা বেশি পারবে না, এবং এটা নীতিমালার ভিতরে। কিন্তু যদি দেখা যায় সে দৃঢ় বিশ্বাস যে না এরা যে কাজ হবে না, ওই পর্যায়ে নাই এখন আসলে, ওইরকম যদি হয়, তখন মনে স্বাদ মিটিয়ে মারার জন্য মারবে, এটা জায়েজ হবে না, তখন এটা হারাম হবে। লিআন্নাহু উকুবাতুন মুস্তাগনা আনহা, কারণ এটা এমন একটা শাস্তি, এমন একটা সাজা, যেটা আসলে কোনো উপযোগিতা নাই, সে এটা থেকে মুস্তাগনা হয়ে গেছে, সেটার অমুখাপেক্ষী হয়ে গেছে, তার এটা এখন আর কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? এখন আরেকটা প্রশ্ন, কোনটা উত্তম? মায়ের দেওয়া উত্তম নাকি না দেওয়া উত্তম? ইন এনি কেস, উত্তম অনুত্তমের মাসালা আফজালিয়াত নিয়ে আমরা আলোচনা করছি। মনে রাখেন, শাফি এবং হাম্বলি ফুকাহাদের মত হচ্ছে আন্নাল আফদাল তারকুত তারক, মায়ের না দেওয়া উত্তম। দেওয়া উত্তম, মায়ের না দেওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্ত্রীদের থেকে 1 মাস দূরে ছিলেন, উনি কখনো মায়ের দিয়েছেন আমার কোনো বর্ণনা পাওয়া যায় না। এত একটা কোনো শোনা পাওয়া গেল। দুই, এই হাদিস যেটা আমরা আলোচনা করেছি, যেটা শেষে উনি এটা এভাবে বুঝিয়ে দিয়েছেন যেটা উনি পছন্দ করেছেন তা না। আরেকটা হচ্ছে এখানে নিষেধের কথা আছে। ইমাম মাওয়ারদি ইমামুল্লাহ তাআলা আল হাওয়ি আল কাবীরে উনি বলছেন, উনি কয়েকটা কার্যকারণ বলছেন, যার মধ্যে একটা আমি উল্লেখ করছি যেটা মোটামুটি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে আন্নাহু আবাহা ad-darba জাওয়াজা ওয়া নাহা আনহু ইখতিয়ারা। যে তিনি মায়ের দেওয়াটাকে জায়েজ হিসেবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দেওয়াকে কি হিসেবে উল্লেখ করেছেন? জায়েজ হিসেবে। কিন্তু নিষেধ যে করেছেন ইখতিয়ার হিসেবে, অর্থাৎ তিনি নিজে থেকে কি করেছেন? নিষেধ করেছেন। কিন্তু যখন লোকেরা জিজ্ঞেস করেছে তখন তিনি অনুমতি দিয়েছেন। তো যখন তিনি ইখতিয়ার কিছু করেন, এটার গুরুত্ব বেশি। হ্যাঁ, ফায়াকুনু দারবু
ওয়া ইন কানা মুবাহা বিইজনিহি ফিহি, কাজে যদিও মাইট দেওয়াটা তার অনুমতি সাপেক্ষে বৈধ, ফাতারকুহু আউলা লিন্নাহি আনহু, কিন্তু তার নিষেধের কারণে এটা পরিত্যাগ করাই উত্তম। আর এমনি উসুল আছে, যখন ইবাহাত, আচ্ছা ওটা আরেক পয়েন্ট, ওটাতে আমরা যাব না। তো আশা করি পুরো মাসআলা এবং এর সাথে সম্পৃক্ত বিষয় আমাদের ভাই এবং বোনদের কাছে সুস্পষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পয়েন্টের আলোচনায় যাব, যে কোনো নারী হাদিয়া পাঠালে তিনি এটাকে গ্রহণ করতেন। তো সাহাবীরা হাদিয়া পাঠাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা পুরুষ সাহাবীদেরটা যেমন তিনি নিতেন, নারী সাহাবীদেরটাও নিতেন। সহিহ মুসলিমের হাদিস 1428 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজাওয়াজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা বিআহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন এবং তার পরিবারের স্ত্রীর কাছে গেলেন। ক্বালা ফাসানাআত উম্মি উম্মু সুলাইম হাইসা, তো তারপর তখন আমার মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইস, এক ধরনের খাবার আরবদের, এটা তৈরি করলেন। فجعلته في تور فقالت يا أنس اذهب بهذا إلى رسول الله صلى الله عليه وسلم, তো তিনি এটা আনাস রাদিয়াল্লাহু দিয়ে বললেন যে এটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও। فقل بعثت بهذا إليك أمي, তিনি গিয়ে বললেন, ও যে তাকে গিয়ে বলবে যে আমার মা এটা পাঠিয়েছেন, ওয়াহিয়া তুকারি উকা সালাম, এবং তিনি আপনাকে সালাম জানিয়েছেন। এবং এটাও বলবে ইন হাযা লাকা মিন্না কালিল, এটা আমাদের পক্ষে আপনার জন্য সামান্য উপহার। এ থেকে এটাও বোঝা গেল যে নববিবাহিত দম্পতিকে পরিচিত জনের খাবার দাবার দেওয়া ভালো। আমাদের দেশে বিয়ের পরের দিন সুবহানাল্লাহ কি করে, আমি এটা সরাই বিধান হিসেবে বলছি না, সরাই ভাবে জায়েজ যে নতুন বউ সকালে তার পরিবারের কাছে, সকালে যে তার নতুন পরিবার যেটা হচ্ছে রান্না বান্না করতে, সরাই ভাবে কোনো নিষেধ নাই। কিন্তু অনেক ক্ষেত্রে এটা অত্যাচার পর্যায়ে পৌঁছে যায় আর কি। চিনি না জানি না, নতুন ফ্যামিলিতে আসছে, আসে কাজের মধ্যে ঢুকিয়ে দিবে, সে এক অবস্থা। তো যাই হোক, আহ তা আমরা সাহাবীদের মধ্যে দেখেছি যে খাবার পাঠিয়েছেন, এরকম পাঠানো ভালো, সাহাবীরা করেছেন, তাই না? আবার অন্য বর্ণনায়ও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নিজেই রান্না শুরু করে দিয়েছেন, কাজে ওটাও ঠিক আছে, এটা আমরা খারাপ তা না। আমি বলছি যে সিচুয়েশন কখন এমন হয়, তো এটাতে যদি এক হচ্ছে সহজতা যদি দেওয়া যেত, খারাপ কি ভালো। তো তিনি গিয়ে যথারীতি বললেন যে এটা যা যা তার মা বলেছেন সেটা বলেছেন। তখন আল্লাহ রসুল বলেন যে রাখো, যে রাখো। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ নাইলুল আওতারে ব্যাখ্যা করছেন, ফিহি জাওয়াজু ইরসালি সগীরি ইলা মা ইউরিদুল মুরসাল ওয়া দাওয়াতুহু ইলা তাআমিহি। তো এখানে বোঝা গেল যে এটা এই হাদিসের বড়, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য সাহাবীদেরকে ডেকে আনার জন্য পাঠিয়েছিলেন। তো এখান থেকে এইটার জাওয়াজ বা বৈধতা পাওয়া যাচ্ছে যে ছোট কাউকে পাঠানো যেতে পারে কাউকে ডেকে আনার জন্য এবং খাবারের দাওয়াত দেওয়ার জন্য। ওয়া কুবুলিল হাদিয়া মিনাল ইমরাআতিল আজনাবিয়্যা, এবং গায়ের মাহরাম নারীদের থেকে হাদিয়া গ্রহণ করার বৈধতা এখানে পাওয়া যায়। যদি ইয়ে থাকে ভিন্ন কথা, সেটা হচ্ছে যে ফিতনার ইস্যু যখন থাকে, ফিতনার ইস্যু যখন থাকে, এটা অনেকের কমনই প্রশ্ন অনেক সময় থাকে, বিশেষ করে যারা জব করেন, জব এনভায়রনমেন্টে কখনো কখনো এমন হয় যে এরকম একটা পরিবেশ থাকে যে সবাই হয়তো থাকে না, ওই যে আপনার কোনো একদিন সবাইকে কোনো প্রসঙ্গে খাবার দিচ্ছে বা ট্রিট দিচ্ছে, আজকে আমার পক্ষ থেকে ট্রিট হয়তো অফিসে কিনে নিয়ে আসছে খাবার, সবাইকে দিচ্ছে, সবাই খাচ্ছে। তো দেখা গেল কোনো নারী কলিগ এটা করলো, ওটা বৈধ হবে কিনা, ওটাও তো হাদিয়া, জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে ওটা আলাদা মাসালা। যেমন কেউ কাউকে প্রেমপত্র লিখছে, হ্যাঁ, পটানোর জন্য পাঠাচ্ছে, তো বুঝাই যাচ্ছে কেন যে পাঠাচ্ছে, ওগুলো জায়েজ নাই। ওগুলো সিচুয়েশন সিচুয়েশন বেসড, আম ভাবে নেওয়ার সুযোগ নেই। এবং এটাও মাশরু, এখানে আরেকটা কি, মাশরুইয়াতি হাদিয়াতি তাআম, খাবার হাদিয়া দেওয়ার বৈধতা এখানে জানা গেল। আচ্ছা, এরপরের পয়েন্ট, যে তিনি তার অসুস্থ নারী সাহাবিয়া জানা তাদেরকেও দেখতে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান আবি দাউদের 3092 নম্বর হাদিস, উম্মু আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা উম্মু আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুপু। ইমাম মুজির রহিমাহুল্লাহ তারগিব ওয়াত তারহিবে বলেন, ওয়া কানাত মিনাল মুবাইয়াতি রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি হচ্ছেন সেই সব নারী সাহাবীদের অন্তর্গত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলেন। তো ওনার বিশেষ মর্যাদা ছিল নারীদের মাঝে। তো তিনি বলছেন যে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনা মারিদাহ, আল্লাহ রাসূল আমাকে দেখতে আসলেন, আমি তখন ছিলাম অসুস্থ। এটা মনে রাখতে হবে যে যখন আমরা বলছি হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা এর উপর ছিলেন, যথেষ্ট বয়স্ক ছিলেন, মানে অল্প বয়স্ক না, এটা আমার মাথায় রাখেন। তো অনেক বয়স্ক যারা তাদের এরকম দেখতে যাওয়া যেতে পারে। ফিতনার আশঙ্কা না থাকলে এটা আমি এখন যোগ করবো, যেটা আগে ফুকাহারা বলতেন না, কারণ এখন যে কি অবস্থা আলিয়াযুবিল্লাহ। তো তিনি বলেন যে আবশিরি ইয়া উম্মাল আলা, হে উম্মু আলা, সুসংবাদ নাও, ইন্না মারাদাল মুসলিম ইউযহিবুল্লাহু বিহি খাতায়াহ, কেননা মুসলিমের যে অসুস্থতা, এটা দিয়ে আল্লাহ তাআলা তার যে গুনাহ তা দূর করে দেন। কামা তুযহিবুন নার খাবাসা যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আগুন, ওই যে হাপরের আগুন আছে, বা যার হাপরে আগুন বলবো না, এটা বলা যায় যে স্বর্ণ কাটা যে আগুন ব্যবহার করে ওরা, সেই আগুন যেভাবে সোনার উপর ময়লাকে দূর করে দেয়। তো এই হাদিসকে ইমাম ইবনু মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবু শারঈয়াতে হাসান বলেছেন। তো এইখানে আমরা তো দেখলাম যে এর, আহ, পুরো ঘটনাটা ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা এই এই হাদিসে অন্য একটা হাদিস এই প্রসঙ্গে আলোচনা করেছেন, বাট মূল শিক্ষা একই। উনি আত-তামহিদে বলেছেন ফিহি ইবাহাতু ইআদাতি নিসাই ওয়া ইল্লাম ইয়াকুন্না যাওয়াতি মাহরাম, এইটাতে নারীদের তাদের এই যে অসুস্থ হলে যেটা তাদের তাদের ইয়াদ আসলে শুধু দেখতে যাওয়া না, খোঁজখবর নিতে ওখানে যাওয়া, এটাই আসলে বোঝায়। এটা বৈধ যে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে যদিও তারা মাহারাম না হোক। তিনি বলছেন ওয়া মাহাল্লু হাযা ইনদি, এটা ওই ক্ষেত্রে প্রযোজ্য, আন তাকুনাল মারআতু মুতাজাল্লাহ, মুতাজাল্লাহ মানে যে অনেক বয়স্ক। তো যখন অনেক বয়স্ক বৃদ্ধা যদি কেউ হয়, সেটা হলো এক্ষেত্রে বৈধতা পাওয়া যাচ্ছে। এই হাদিস থেকে এটাই আসলে পাওয়া যায়। ওয়া ইন কানাত গায়রু মুতাজাল্লাহ ফালা, কিন্তু সে যদি বয়স্কা বৃদ্ধা না হয় তাহলে না, তাহলে বৈধ হবে না। সাধারণত ফিতনার ইস্যু থাকবেই। ইল্লা, ব্যতিক্রম হচ্ছে আইয়ুস আলা আনহা, তখন তার ব্যাপারে জিজ্ঞেস করা বৈধ। যেমন তার মাহরাম কাউকে জিজ্ঞেস করলো যে আপনার মানে কেমন আছেন এখন। আমাদের অনেক আবার এটা খুব নেগেটিভলি নেয়, নেগেটিভলি নেওয়ার কিছু নাই। ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি আধুনিক মডার্নিস্ট না, অনেক প্রাচীন ইমাম, অনেক অনেক প্রাচীন ইমাম। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কাজে ওইটা খবর নেয়, কোনো সমস্যা না যে কেমন আছে। মাহারাম থেকে তো এই জন্যই জিজ্ঞেস করছে যেহেতু পর্দার বিধান আছে। ওয়ালা ইউনজারু ইলাইহা, কিন্তু তাকে দেখতে যাবে না। হ্যাঁ, মাসালা আশা আশা করি একদম ক্লিয়ার, যেটা বলে না বাংলায় জলবায়ু তরলাও। এর পরের পয়েন্ট যে তিনি কোন কোন নারী সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছেন। আমরা এর আগে দেখেছি, আপনাদের খেয়াল আছে যে পুরুষ সাহাবীদের নাম যেটা সমস্যাজনক ছিল উনি পরিবর্তন করে দিয়েছেন। ওই বিষয়ক মাসআলা যেহেতু আলোচনা হয়েছে, মাসআলা নিয়ে আলোচনা করব না, শুধু ঘটনা আলোচনা করব। সহিহ মুসলিমের 2139 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না ইবনাতাল লিউমর কানাত ইকালু লাহা আসিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে ছিল, তাকে বলা হতো আসিয়া। আসিয়া মানে কি, আবিধানিকভাবে অর্থ অবাধ্য। ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলা। এখন আসিয়া যদি আল্লাহ তাআলার অবাধ্য হিসাবে না ধরে, তাহলে আবিধানিক অর্থে এদিকে যেতে পারে, ওই যে এখন যারা কারো কথা শুনে না, খুব দৃঢ়চেতা ঘাড়তেরা টাইপের মানুষ, হয়তো এই অর্থে রেখে থাকবেন, আল্লাহ আলাম। তাআলা রাসূলের নামের যেহেতু একটা শঙ্কা আছে আল্লাহ তাআলা অবাধ্যতার দিকে যাওয়ার, এই নাম চেঞ্জ করে দিলেন, তিনি নাম রাখলেন জামিলা, সুন্দর। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা আন-নিহায়া ফি গরীবিল হাদিসে বলেন ইন্নামা গায়্যারাহু, তিনি এই নামকে চেঞ্জ করে দিয়েছেন লিআন্না শিআর আল মুমিন আত-তাআহ, কারণ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আনুগত্য। অর্থাৎ সে তো দুনিয়াতে কি আল্লাহর আনুগত্য করে, তাই না? সে শাসকের বৈধ নির্দেশনার আনুগত্য করে, সে পিতামাতার আনুগত্য করে, সে হায়ার অথরিটির আনুগত্য করে, বৈধ ক্ষেত্রে অবভিয়াসলি, সব ক্ষেত্রে। নারী হলে স্বামীর আনুগত্যও করবে, সন্তান হলে পিতামাতার আনুগত্য করবে, সমান। এই যে একটা হায়ারার্কি। বলে ইসয়ান জিদ্দুহা, আর অবাধ্যতা তো তার বিপরীত। এটা মুমিনের শিয়ার, যে মুমিন বাধ্য অনুগত ব্যক্তিত্ব হবে। সেই জন্য এটা চেঞ্জ করে দিলেন। সহিহ মুসলিমের 2142 নম্বর হাদিসের আন্ডারে দুইটা হাদিস। এক হচ্ছে যে জাইনাব বিনতু উম্মি সালামা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খানা ইসমি বাররাহ, আমার নাম ছিল বাররাহ। বাররাহ মানে নেককার। ফাসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব, আল্লাহ রাসূল আমার নামকরণ করলেন জাইনাব। জাইনাব অর্থ নিয়ে কিছু ইখতিলাফ আছে। একটা এই মতটা মনে হয় বেশি শক্তিশালী, যে একটা অর্থ থেকে বোঝা যায় যে স্থূলকায়, হতে পারে যে ওই সময়কার নারীদের অবস্থা অনুযায়ী নাম। আরেকটা অর্থ হয় যে যেটা এক ধরনের সুগন্ধি বৃক্ষ ছিল, যেটা দেখতে সুন্দর, যা সুগন্ধ সুন্দর, হতে পারে যে এই অর্থ অনুযায়ী, আল্লাহ আলাম। তবে দ্বিতীয় অর্থ যেটা বললাম এটাই বেশি শক্তিশালী মনে হয়। তো ফকালাত, তিনি বলেন যে ওয়া দাখালাত আলাইহি জাইনাবু বিনতু জাহশ ওয়া ইসমুহা বাররা ফাসাম্মাহা জাইনাব। তো তিনি বলছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জাইনাব বিনতু জাহাশ গেলেন, তার নাম ছিল বাররা, আল্লাহ রাসূল তার নাম দিলেন জাইনাব। তো উনি দুইটা ক্ষেত্রে দুইজনের নাম বাররা চেঞ্জ করে রাখলেন জাইনাব। আর জাইনাব নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের ছিল, বোঝা যাচ্ছে ওনার নিজেরও এক মেয়ের নাম ছিল জাইনাব। তারপর হচ্ছে মোহাম্মদ বিন আমর বিন আতা রাহিমাহুল্লাহ তাআলা তাবেঈ, তিনি বলছেন সাম্মাইতু ইবনাতি বাররা, আমি আমার মেয়ের নাম রেখেছিলাম বাররা। ওনারা ভাবতেন যে নেককার হবে, এই কারণেই নাম রাখি। কিন্তু যেহেতু এটা একটা আশঙ্কা আছে নেককারিতার ঘোষণা, এটা আল্লাহ রাসূলের জন্য অপছন্দ করেছেন। তিনি বলছেন তিনি আহ, তিনি বলছেন ফাকালাত লি যায়নাব বিনতু আবি সালামা, যায়নাব বিনতু আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, তিনি বলছেন, আমাকে বলছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন হাযাল ইসমি, আল্লাহ রাসূল এই নাম থেকে নিষেধ করেছেন। ও সুম্মিতু বাররা, আমার নাম রাখা হয়েছিল বাররা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র দাবি করো না, এর কোরআনের আয়াতই আছে। ওয়াল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম, তোমাদের মধ্যে কে যে নেককার তো আল্লাহ একমাত্র সবচেয়ে ভালো জানেন, কাজে নামই এমন রেখো না যে নেককার। ফাকালু বিমা নুসাম্মিহা, তো ওনারা জিজ্ঞেস করলো যে তাহলে তার নাম কি রাখবো। তিনি বলেন যে সাম্মুহা জাইনাব, তার নাম রাখো জাইনাব। এটা বাস্তবতার সাথে মিলে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন শারহ নাওয়াবীতে, মা'না হাযিহিল হাদীসি তাগয়ীরুল ইসমিল কাবীহি আও আল মাকরুহি ইলা হাসান। এই হাদিসগুলোর অর্থ, একাধিক হাদিস উল্লেখের পর উনি বলছেন এগুলোর অর্থ হচ্ছে এটা যে যেটা নিকৃষ্ট নাম, যেটা অপছন্দনীয় নাম, এটা সুন্দর নামে পরিবর্তিত করে দিতে হয়। وقد ثبت أحاديث بتغييره صلى الله عليه وسلم أسماء جماعة كثيرين من الصحابة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস থেকে এটা প্রমাণিত যে তিনি একদল সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছেন। ওয়াকাদ বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইল্লাতা ফি নাওয়াইনি, এর কারণ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কার্যকারণ দেখিয়েছেন, ব্যাখ্যা করেছেন। ওয়ামা ফি মানাহুমা, একটা হতে পারে যে ওমা ফি মানাহুমা, এটার অর্থের মধ্যে যা আছে, এক হচ্ছে ইহা তাজকিয়া, একটা হতে পারে যে হচ্ছে তাজকিয়া, যে পবিত্রতার সুবাস পাওয়া যাচ্ছে, যে নামটা এরকম মনে হচ্ছে খুব পবিত্র দাবি করা হচ্ছে, এটা সঠিকভাবে বৈধ না। আর হচ্ছে খাউফুত তাতাইয়ির, আরেকটা হচ্ছে যে যেহেতু নেগেটিভিটির একটা প্রভাবের সম্ভাবনা দেখা যাচ্ছে, এই কারণে। তো পজিটিভ ভালো সুন্দর নাম রাখা উচিত। আচ্ছা, এরপরে আমি আরেকটা পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সলাতের সময় হয়ে এসেছে, তাই আজকে এই পর্যন্তই রাখছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।